টেলিভিশনের নিয়মিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতবিতান। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আরেকটি গান রয়েছে, আশা করি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে ধন্য করবেন। এবারের গান প্রেম পর্যায় থেকে, কবির ৭৬ বছর বয়সী রচনা। আমরা এই গান সম্পর্কে বেশ কিছু কথা জানতে পারি কবিগুরুর ছাত্র শ্রী শৈলজা রঞ্জন মজুমদারের কথা থেকে। একবার কি হলো, রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার গানের দল এবং শান্তিনিকেতনের গানের দলকে এক করে বর্ষামঙ্গল উৎসব করবেন বলে ঠিক করলেন। সময়টা ছিল ১৯৩৭ সাল, একেবারে কবির জীবনের শেষ দিকে। তো এ সময় ঠিক করা হলো যে কোথায় হবে গানের অনুষ্ঠানটি। কলকাতায় ছায়া রঙ্গমঞ্চে, সেখানে অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল। সেই বর্ষামঙ্গলে এই গানটি গাওয়া হয়েছিল, কিন্তু যখন স্টেজ রিহার্সেল হচ্ছিল, স্টেজ রিহার্সেলের সময়টিতে রবীন্দ্রনাথ সবাই দেখলেন যে পেছনের থেকে যে একক গানগুলো শোনা যাচ্ছে না, মাইক্রোফোন ছিল না স্বভাবতই। রবীন্দ্রনাথ ঠাকুর তখন শৈলজা রঞ্জন মজুমদারকে ডেকে বললেন যে তুমি এক কাজ করো, যাদের গান শোনা যাচ্ছে না তুমি এই একক গানগুলোকে দ্বৈত কণ্ঠের গান করে দাও, আর নয়তো স্কেল চড়িয়ে দাও। তারপরে দেখা গেল যে খানিকটা একটু গুঞ্জন, একটু খানিকটা নীরবতা। রবীন্দ্রনাথ বুঝতে পারলেন যে যাদের একক গান গাইবার কথা তারা একটু খুব মনের একটা কষ্ট দেখতে পেলেন, তাদের মধ্যে একটু যেন নিরুৎসাহিত হয়ে পড়লেন তারা, যে একক গান গাইবো না। তখন রবীন্দ্রনাথ আবার তার শিষ্যকে কাছে ডেকে বললেন যে আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি স্কেলটাকে চড়িয়ে দিন, তারপরে গান করাও। তখন সবাই খুশি। ঠিক সেভাবেই শেষ হলো সেদিনকার বর্ষামঙ্গল। তো গানের মধ্যে বর্ষার এক খুব সুন্দর মালা গাথা এক রূপ আমরা এই গানের মধ্যে দেখতে পাই। চলুন গানটি শুনি। গানটি হলো মনে কি দ্বিধা রেখে গেলে চলে। তো আমি বিদায় নেব, আপনারা ভালো থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে। ততক্ষণে বন্ধুরা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুরক্ষিত থাকুন। মঙ্গল হোক সকলে। যেতে যেতে কি ভেবে ফেরালে মুখ কি কথা ছিল যে মনে মনে কি রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে, মাকে
পাতি বেদনা